নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। শুরু করছি আপনার 1 নম্বর শো জবাব চায় বাংলা থেকে। কিছুক্ষণ আগেই, এই জাস্ট 4-5 মিনিট আগে আমি জবাব চায় বাংলায় এই স্টুডিওতে এলাম। আমি ছিলাম আজ প্রথমে গৌড়ীয় মঠ, বাগবাজার গৌড়ীয় মঠে, যেখানে সাধু সন্ত যারা তারা মধ্যাহ্ন ভোজন সেরে প্রস্তুতি নিলেন নিবেদিতা পার্কে যাওয়ার জন্য। নিবেদিতা পার্ক বাগবাজার, এবং সেখান থেকে মায়ের বাড়ি, উদ্বোধন বাড়ি, এবং সেই মায়ের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দর পৈতৃক ভিটে এক মহা মিছিল বাংলা দেখল। বিশ্বাস করুন, সেই দৃশ্য যারা দেখেছে, অকল্পনীয় দৃশ্য। আমি সন্ন্যাসী বিদ্রোহ দেখিনি, কিন্তু 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধু সন্ত সন্ন্যাসীদের বিদ্রোহ দেখলাম। আমি রোশানল, এর আগে সাধু সন্ত সনাতনীদের রোশানল কাকে বলে দেখিনি, কিন্তু আজ দেখেছি। এবং এর মধ্যে একটাও 1 ইঞ্চি 1 সেকেন্ডের জন্য কোনো বিদ্বেষ ছিল না, কোনো হিংসা ছিল না, কোনো হিংসা ছড়ানো, কোনো উস্কানি ছিল না। সাধু সন্তরা চোয়াল শক্ত করে শুধু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে নিয়ে যে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন আসানসোলকে নিয়ে যে কথা বলেছেন, ইসকনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, তার বিরুদ্ধে সাধু সন্ত সনাতনীরা, এবং তারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে বলছেন আমি হিন্দু, আমি হিন্দু। এবং এই হিন্দু, আমি জোর জোর চিৎকার করে এই হিন্দু কথাটা যেন বাংলায় বলতে পারছি না। হিন্দু 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 করলে আমাকে সাম্প্রদায়িক 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 দাগিয়ে দেওয়া হচ্ছে। কিছু সুশীল বাবু, বুদ্ধিজীবী বাবু যারা মোমবাতি মিছিল করেন, প্যালেস্টাইন আর ইসরায়েলে কিছু হলে করেন, নিকারাগুয়াতে কিছু হলে করেন, মুদ্রাস্ফীতি যদি হন্ডুরাসে হয় তার জন্য করেন, তারা এই বাংলাতে সাধু সন্তদের ওপর আক্রমণ নেমে আসলে চুপ করে থাকেন। এই বাংলাতে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠান জলপাইগুড়িতে, যেখানে কাটারি, ছুরি, বন্দুক এই সমস্ত কিছু নিয়ে আসা যায়, সেখানে আক্রমণ হলে তারা চুপ করে থাকেন। কারণ তৃণমূল কংগ্রেস সরকার চলছে, এবং তৃণমূল কংগ্রেসের যে সরকার, তার যে শেখ শাহজাহানরা রয়েছে, তারা নিশ্চয়ই কবিতা উৎসব করবার জন্য তাদের টাকা দেন, তারা নিশ্চয়ই সাহিত্য উৎসব, ফিল্ম ফেস্টিভ্যাল করার জন্য টাকা দেন, নয়তো তারা চুপ থাকবেন কেন? আজ বাংলার মানুষ চুপ থাকেনি। আজ বাংলার মানুষ, আমি নিজে দেখলাম কি ভয়ানকভাবে রেগেছিল। এবং এই রাজরোষ নয়, এই সাধুদের, সন্তদের, সন্ন্যাসীদের, সনাতনী মানুষের রোষেই কি তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য? কারণ গেরুয়া বসনধারী 80 বছর বয়সের বৃদ্ধও বলছে এই সরকারের পতন চাই। জগন্নাথ দেব, এইটুকু জগন্নাথ দেব নিয়ে এক 18 বছর বয়সী সনাতনী হিন্দু, সেও বলছে এই সরকারটাকে আর চাই না। এবং প্রত্যেকে খুব ডিগনিফাইড ওয়েতে, খুব মার্জিতভাবে বলছে অনেক হয়েছে, আর না। বিশ্বাস করুন, অনেক হয়েছে। এই হিন্দু বিরোধী, সনাতন বিরোধী কোনো সরকারকে আর পশ্চিমবঙ্গ চায় না। আপনি দুধেল গাই বলতে পারেন কিছু মানুষকে, আপনি সংখ্যালঘুদের জন্য করুন না সব কিছু করার, কিন্তু এতদিন অবধিও বোধহয় ঠিক ছিল, এখন আর নেই। এখন তো আপনি সরাসরি হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন, সনাতন বিরোধী কথাবার্তা বলছেন। আমি হিন্দু, আপনি হিন্দু, এটা বলার জন্য পর্যন্ত গ্রেপ্তার বা চোখ রাঙানি দেখতে হচ্ছে। এটা বোধহয় ঠিক নয়। আজকে যে ঐতিহাসিক ছবি, আমি জানি না রাজ্য রাজনীতিতে এই ছবি সারা বছর চালাতে হবে কিনা, প্রতি বছর এই ছবিকে বাঁধিয়ে রাখতে হবে কিনা, কিন্তু এই ছবি কিন্তু অনেক কথা বলে। আমি প্রথমবার দেখলাম, একটা সময় দেখেছি বুদ্ধিজীবীরা বাম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বাম সরকারকে টেনে হিচড়ে নামিয়ে ক্ষমতাচ্যুত করেছিল। আজ দেখলাম গেরুয়া বসনধারী কিছু মানুষ, তারা রাস্তায় নেমে প্রকাশ্যে বলছে এই সরকারের পতন চাই, এবং সেই মিছিল শেষ করছে তারা সন্ধ্যা আরতি দিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে, স্বামী বিবেকানন্দের চরণ তলে। দেখুন সেই ছবির কিছু অংশ। এই সেই ঐতিহাসিক দৃশ্য। আমি জানি না এই দৃশ্যটা বাংলার টেলিভিশন শুধু নয়, বাংলার রাজনীতি, ভারতের রাজনীতিতে এই দৃশ্যটা অমর হয়ে থাকবে কিনা আমি জানি না। সাধু সন্তদের এই মিছিল, স্বামী বিবেকানন্দের এই মূর্তির পাদদেশে, পোস্টার হাতে, প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ। সাধু সন্তদের, আমি শুভ্রাংশুকে বলবো ছবিটা দেখাতে, এই ঐতিহাসিক ছবি। শঙ্খ বাজিয়ে এই প্রতিবাদ। আপনাদেরকে গোটা পৃথিবীর রিপাবলিক বাংলার যারা দর্শক, তারা দেখছেন সাধু সন্তদের, কি বলবেন?
আমরা আতঙ্কিত। আজ হিন্দু সনাতন ধর্মকে যেভাবে চারিদিকে আক্রমণ করা হচ্ছে, এতে আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের সবার জেগে ওঠার সময় এসে ভারতবর্ষের যে ধর্ম সংকট, এই সংকটে বাংলার সমস্ত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছেন। হাজার হাজার লোক সাধু সন্ন্যাসীদের যেভাবে সম্মান দিয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ। আমি জানি না, সন্ন্যাসী বিদ্রোহের থেকেও সন্ন্যাসী আবেগ বোধহয় বেশি এখন এই মুহূর্তে। সাপে বর হয়েছে ওনার কথাতে আমরা সব একত্রিত হতে পেরেছি, আমরা জানাতে পেরেছি আমাদের ব্যথা, আমরা একত্রিত হয়েছি। আমি চাইছি বারবার উনি বলুক, বারবার আমরা একত্রিত হই। জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে দাগিয়ে দেবেন সন্ত্রাসী বলে? মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে দাগিয়ে দেবেন হিংসা ছড়ায় বলে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কতজনকে কার্তিক মহারাজের মতন দাগিয়ে দেবেন? আজ স্লোগান তোলা হলো এই বাংলায়, একজন কার্তিক মহারাজকে আপনি যদি গ্রেপ্তার করেন, আপনি যদি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, হাজার হাজার কার্তিক মহারাজ এই বাংলাতে জন্মগ্রহণ করবে। মনে পড়ছে কিছু টুকরে টুকরে গ্যাংয়ের স্লোগান, हर घर में अफजल पैदा होगा, हर घर से अफजल निकलेगा। মনে পড়ছে अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। মনে পড়ছে এই বাংলাতে এই স্লোগানগুলো তোলা যায়, কিন্তু এই বাংলাতে একেবারে সনাতন সম্প্রদায়ের কিছু মানুষ নিজেদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, যেখানে একজন সিটিং এমএলএ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হুমায়ুন কবির একজন সিটিং এমএলএ, সে চিৎকার করে বলতে পারছে এই শব্দগুলো যে ওরা 30 আমি 70, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। হয় নাকি এগুলো? আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় কার্ডিনাল মিস্টেকটা করেছেন, সবচেয়ে বড় ভুলটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ আবার অনেকের থেকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে তোষণ করেন, ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই বলেন, ফেভারিট পার্সন বলেন শেখ শাহজাহানকে, তাও মেনে নেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্যাল পলিসি হিসাবে দেখতে চান যে আমি মুসলিমদের ভোট পেয়ে জিতবো, ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবার সংখ্যালঘুকে ভালোবাসতে গিয়ে সংখ্যালঘুদেরও হারাচ্ছেন, সংখ্যাগুরুদেরও হারাচ্ছেন। হিন্দু বিরোধী তকমা আপনাদেরকে সাধু সন্তরা দিচ্ছে, হিন্দু বিরোধী তকমা বাংলার মানুষেরা দিচ্ছে, হিন্দু বিরোধী তকমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলটা পাচ্ছে, রামকৃষ্ণ বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, ভারত সেবাশ্রম সংঘ তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, ইসকন বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, সনাতন বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। এবং এই সমস্ত কিছুর মাঝে আমি আজ দেখেছি, আমি এটা শেষবার অযোধ্যাতে দেখেছিলাম, কেঁদে ফেলা। আমি আজ দেখলাম একেবারে সাধারণ হরিপদ, একজন সাদামাটা ছোটখাটো লোক, যাদেরকে আমরা মস্করা করে বলি, এই বাংলার বহু অখ্যাত সাধারণ দেখতে মানুষজন যারা শ্যামবাজার থেকে ধর্মতলা, অলি থেকে গলি যান, অফিস ফেরত দাঁড়িয়ে পড়েন, ঝামেলা দেখেন, বাড়িতে যান, আমাকে দেখেন, আমাকে না দেখলে অন্য কিছু দেখেন, তারাও আজ হাঁ করে দেখে বলল, ময়ূক আমি এই দৃশ্য কোনোদিন দেখিনি বাংলা, এই দৃশ্য কলকাতার রাজপথে দেখিনি, বিধান সরণি তো দেখিনি যে বিধান সরণিতে আগুন খেকো সমস্ত মিছিল হয়। সেই সমস্ত মানুষের তারা গেরুয়া বসনধারী নয়, সেই সমস্ত মানুষের তারা কার্তিক মহারাজ নয়, সেই সমস্ত মানুষের যারা রামকৃষ্ণ মিশন ইসকন নয়, সাধারণ স্টুপিড কমন ম্যান, সেই সমস্ত মানুষকেও আপনি রাগিয়ে দিয়েছেন, তাদেরকে কষ্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। লজ্জা পান, ক্ষমা চান। দেখুন আজ কলকাতার রাজপথে এত বড় সাধু সন্তদের মিছিল দেখে বাংলার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। অনেক মানুষ এখানে এসেছেন, আপনি তো সাধু সন্ত নন, আপনি তাহলে কিসের জন্য এসেছেন? প্রতিবাদে এসেছি। প্রতিবাদে? প্রতিবাদ। এই বয়সে? হ্যাঁ, কোনো দলের লোক নই আমি, কোনো দলের লোক নই। এতটা হাঁটছেন, অসুস্থ হয়ে পড়বেন তো। আমাদের এখন হিন্দু, আমরা অস্তিত্বের লড়াই আছি। হ্যাঁ, অস্তিত্ব, আমাদের আপনি কাঁদছেন কেন? প্রতিবাদ করার লোক নেই, প্রতিবাদ করার লোক নেই আমাদের। এত মানুষ তো প্রতিবাদ করছে, আরো যারা আছে আসতে পারছে না, ভয়ে ভয়ে আসতে পারছে না, বাড়িতে ইচ্ছে আছে আসতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না।
তো এভাবে আমরা আপনার গলার কাছে দলা পাকাচ্ছে, এভাবে কেঁদে ফেলছে। প্রতিবাদ প্রতিবাদ এখন প্রতিবাদের সময়, প্রতিবাদের সময় প্রতিবাদ আপনাকে রিপাবলিক বাংলায় বহু মানুষ দেখছে। হ্যাঁ, প্রতিবাদ করতে হবে। বহরমপুর থেকে এসেছি, প্রতিবাদ চাই। বহরমপুর থেকে এসছেন? বহরমপুরে বহরমপুরে কি আপনার এই ধরনের অস্তিত্ব সংকটে ভোগেন আপনি? সংকটে হ্যাঁ, আমি কিন্তু কোনো পার্টির নই, কোনো পার্টির নই একেবারে। সবাই অনেকেই হয়তো বলবে আমি বিজেপি দলের লোক, একেবারেই তাই নয়। হ্যাঁ আপনার চোয়াল শক্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রতিবাদ দরকার আমাদের। আমাদের এই হিন্দু জাতি এখন অস্তিত্বের এতে পড়েছে। এই বাংলাতে প্রতিবাদ দরকার নাকি? একটা পয়েন্টের পর তো প্রতিবাদ দরকার হয়ে পড়ে। আবারও বলছি, আজ যে মিছিল, পুলিশ সাধারণত রাজনৈতিক মিছিলে পুলিশের 6 লাখ থাকে, বিশ্বাস করুন। একজন নির্দিষ্ট শাসক দলের নেতার মিছিলে আগে 10,000 লোক, পেছনে 10,000 লোক, এবং পুলিশ বোধহয় 50,000 তার জন্য ডিপ্লয় করার প্ল্যান হয়। হাজার হাজার সাজোয়া গাড়ি থাকে, বড় বড় থানার ওসি বাবুরা থাকেন, বড়বাবু মেজবাবুরা থাকেন, কমিশনার লেভেলের লোকেরা থাকেন। এরা তো সাধু সন্ত, এদের কাছে আবার জীবনের দাম আছে নাকি? এরা তো অপাসপা গপার টাকা পকেটে রাখেন না। এদের তো শেখ শাহজাহানের মতন অস্ত্র ভাণ্ডার নেই। এরা তো কাউকে পিঠে খাওয়াতে রাতে ডাকেন না। এদের মিছিলে নিরাপত্তার কী দাম? বরঞ্চ এই মিছিলে যদি ঝামেলা হয় ওটাকে ইস্যু করা যাবে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোন আগুন নিয়ে খেলছেন, কিন্তু